Hello everyone, Assalamu alaikum. क्या अवस्था সবার? Hope you all are doing fine. Welcome back to my channel Humaira and Sadia. নিয়ে একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর ঈদ মোবারক তো চলতেছে, তো গুড মর্নিং। আজকে সকাল সকাল একটা জিনিস শেয়ার করতে এসেছে, যেহেতু ঈদ আর দুই দিন বাকি, মেবি 2 দিন বাকি আছে। এই কারণে অনেকে কেনাকাটা করে ফেলেছে। আমি অনেক শপিং করেছি, বাট দেখানো হয়নি। আমি বাসায় গেলে ঈদের পরে ব্লগগুলো আপলোড করব। এখন সরাসরি যেহেতু কথা বলতেছি, সরাসরি আমি সব কিছু দেখাচ্ছি, এই কারণে আমি ভিডিও এডিট করতেছি না, সব কিছুই কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। তো আমি যে ভিডিওগুলো ক্লিপ ছোট ছোট করে নিয়েছি ওগুলো আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ বাসায় গেলে। যেহেতু বাবার বাড়িতে এবার ঈদ মানে ঈদে আছি, রমজানেও ছিলাম বাসায়, কোথাও যাওয়া হয়নি, শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি। তো আর আমার শ্বশুর বাড়িতে যাওয়া হইলেও আমি ওরকম আহামরি কোনো কিছু শেয়ার করতে পারবো না, কারণ সবাই গ্রামের মানুষগুলো এরকমই হয়, সবাই কিন্তু ক্যামেরার সামনে বা সব কিছু দেখানোর জন্য প্রস্তুত না বা অভ্যস্ত না। আস্তে আস্তে যদি পারে তো দেখাতে পারবো ইনশাল্লাহ। আর আমি যেহেতু ইউটিউব জগতে প্রথম, তো তাহলে দোনো ঈদে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাবার বাড়িতে। হয়তো বা সবার মনে প্রশ্ন জাগতেই পারে আমি ওই বাড়িতে যাই না, আমি যাই, বাট হচ্ছে যে এই বছরটা পুরোটাই আমি যাওয়ার চেষ্টাও করি নাই, আর আমার ইচ্ছেও করতেছে না। ও ও দূরে, তো আমি তো সবসময় বলি ওদের বাড়ি দূরে, আমি একা যেতে পারি না, আমার সাথে যেতে হয়। তো যখন আমার হাজব্যান্ড দেশে ছিল তখন আমি গিয়েছি, বাট এখন আমার যাওয়া হচ্ছে না। আর যেহেতু আমার মা আমার মাও একা, আর আমার আব্বু দুনিয়া থেকে চলে গেছে। প্রতি বছর হচ্ছে যে হয়তো বা আমাদের সাথে ঈদ করে না, বাট হচ্ছে যে ফোন দিয়ে বলে যে তোমরা গরু কিনেছো কিনা, তোমাদের কেনাকাটা হয়েছে কিনা, বাড়িতে আসছো কিনা, কিভাবে কি হবে না হবে একটা প্রস্তুতি নিয়ে থাকা হয়। তো প্রতিবারে আমরা হচ্ছে যে একা দিই কোরবানি, আমরা আম্মুরা ওই বাড়িতেও কিন্তু গরু অলরেডি আজকে নিবে, হয়তো বা মেবি আমার আজকে ওনাদের ওইদিকে হয়তো বাজার না কালকে বাজার, শিওর না, কিন্তু ওনারাও কোরবানি দেয়। ওইটা না, ওনারা একা দেয়, বাট এবারে হয়তো বা একা দিবে না, আমাদের মতো সেম কন্ডিশন, ওনারাও একা দেয়, আমরাও একা দিতাম। তা এখন এবারে হচ্ছে যে আমরা শরীরে 2-3 গিরি মিলে দেয় না, তো এরকম আর কি। তো আমরা ওইরকমভাবে এবার দিতেছি, এটা হয়তো বা ভাগ্যে লেখা ছিল, এভাবে আমরা দিব। এবছর আমাদের তো ছিল না, আমরা প্রস্তুত এভাবে ছিলাম না। আমার বাবা আসছিল যখন, তখন আমার বাবা বলেছিল যে আমি আর আমার বাবা একসাথে, আমার আব্বু একসাথে হচ্ছে যে কোরবানি দিব, এরকম একটা প্ল্যান ছিল। তো আমিও প্রস্তুত নিচ্ছিলাম, আমিও ভেবে রেখেছি যে না, যাই হোক বাবার সাথে দিব, একসাথে হয়ে যাবে কোরবানিটা। তো আর ওই বাড়িতে যেহেতু পাঠাই দেয় টাকা, তো এবারে হয়তো বা টাকা দিবে না, আমাকে দিয়ে দিবে, এরকম একটা প্ল্যান ছিল। তো এবারেও ওদের বাড়িতে টাকা পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমি দিব না এখানে। আর এখানে শরিকদের সাথে আমার পসিবল না, আমি পারবো না। তো আম্মুদেরকে বলেছি যে আমাদের পাশের মানে ঘরে ওনাদের সাথে আমাদের একসাথে দেওয়ার জন্য। তো এবারে কল দিয়ে বলে নাই যে গরুটা দেখাও বা একটা পিক তুলে দাও, বা কত টাকায় আসছে, কি আসবে বিষয়, ওভাবে কেউ বলে নাই। তো আলহামদুলিল্লাহ, আমি হয়তো বা এখানে আছি, হয়তো বা একটা খুশিও লাগতেছে, আবার একটা কষ্টও লাগতেছে যে বাবাকে আর কখনো দেখা হবে না, বা বাবাও আমাদের এই খুশির মুহূর্তগুলো আর দেখতে পাবে না। এই এগুলা বলতে গেলে শেষ হবে না আমার। চোখে হচ্ছে যে এই পানি চলে আসে, আমি বলতে পারবো না, কারণ আমি তো বুঝি, আমি তো হচ্ছে যে ছোট থেকে সব কিছু দেখতে পেয়েছি বা বুঝতে পেরেছি, বা আমার বোঝার একটা নির্দিষ্ট বয়স হয়েছে, এই কারণে আমি সব কিছু বুঝি। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে মানে যার দিন যেভাবে নিয়ে যায় আর কি, ওভাবেই চলে যাচ্ছে সবার দিন।
তো ওই যে কিছু কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ঠিক না, বাট তারপরেও বুকটা পেটে যায় যখন কথাগুলো উঠে, তখন অনেক কিছুই শেয়ার করতে ইচ্ছে হয়, কিন্তু ঠিক না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের ঠিকঠাকভাবে কোরবানিটা আমরা দিতে পারি, এই দোয়া করবেন। আর এখন যেভাবে চুরি ডাকাতি হচ্ছে, গরু চুরি হচ্ছে, এটা নিয়ে একটু চিন্তিত, যেহেতু বড় গরু। আর আমাদের যখন মানে আমরা একা দিতাম, তখনও আমরা হচ্ছে যে বড় গরুই নিতাম। ১ থেকে ১,২০,০০০-এর মধ্যে নেওয়া হইতো। আমি প্রাইসটা বলতেছি না, বড় ছোট ব্যাপার না এই কোরবানিতে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নিবেন। বাট আমাদের আলহামদুলিল্লাহ তখন ছিল, আমরা তখন দিয়েছি। আমাদের আলহামদুলিল্লাহ এখনও আছে, বাট হচ্ছে যে আমরা এখন একটু পরিস্থিতির শিকার। আমাদের কোরবানির পরে হচ্ছে যে আমাদের কিছু টাকা হচ্ছে যে পাওনাদারকে দিতে হবে। এই টাকাগুলো হচ্ছে যে এক ধরনের জুলুমি করে নিয়ে মানে পাবে বলতেছে। তো এটা হচ্ছে যে আমার আব্বু থাকা অবস্থায় হয়েছে। তো আমার আব্বু কথা দিয়ে ফেলেছিল যে মান সম্মান বড়, দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। আল্লাহ আমাকে আরো বাড়াই দিবে। জুলুমকারীর বিচার ওই ওই দুনিয়াতেই হবে, থাক, আর কিছুই বলবো না। তো ওই টাকাগুলো নিয়ে একটু মানে হিমশিম, যেহেতু আমাদের এখন মানে ওরকম মোটা অঙ্কের টাকা আসতেছে না কোথাও থেকে। যতটুকু আসতেছে ততটুকু সাংসারিক খরচ আছে, ভাইদের পড়ালেখা আছে, সব কিছু মিলিয়ে চলে যায়। তো হয়তো অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে, স্বাভাবিক। আমার যেহেতু সব কিছু শেয়ার করা হয়, এই জন্য আমি আগে থেকে সব কিছু একটু একটু করে বলার চেষ্টা করি। পুরোটা না বলি, একটু একটু বলি। আর চলুন আমি আমাদের হচ্ছে যাই গরুটা, কোরবানির গরুটা মানে আমার আম্মুদের গরুটা দেখাই। আর ওই বাড়ির গরুটা আমি দেখানো সম্ভব না, যেহেতু ওনারা হয়তো বা পিক দিবে, ছবিটা দেখতে পারবো, আর কিছুই না। তো ছবিটা হয়তো বা শেয়ার করতে পারবো এতটুকু, আর না হয় অন্য কিছু পারবো না, যেহেতু আমি ওখানে নাই। আর যদি কখনো আল্লাহ নসিবে রাখে, আমাকে যদি বাছায় রাখে, ওই বাড়িতে যদি যাওয়া হয়, আবার যদি ঈদ করা হয়, তখন আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু এই প্ল্যাটফর্মে এসেছি, ইনশাআল্লাহ দেখতে পাবেন অনেক কিছুই। তো আমি আমার আম্মুদের বারবারই বলতেছি, আমাদের এখনো হয়তো বা মানে আমাদেরই বলি। আমাদের গরু এখন আমাদেরই গরু বলবো, যেহেতু আমি এখানে ঈদ করতেছি। তো চলেন, আমাদের গরুর প্রাইসটা আমি যদি বলি, হয়তো বা অনেকে মাইন্ড করতে পারেন, আমি বলবো না ওটা। অনেকে ইয়ে করবে, হয়তো আমি স্মৃতির অংশ হিসেবে রেখে দিব, যেহেতু রোজার ঈদের কিছু, রমজানের কিছু ইয়ে করেছি। তো কোরবানিটাও রেখে দিই স্মৃতি হিসেবে। তো এখানে রেখেছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু থামতেছে না। আর সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, গরু কিন্তু অনেক কান্না করতেছিল। আমাদের গরু নিয়েছে আজকে ২ দিন, অনেক আগেই নিয়ে ফেলেছে, আর্লি নিয়ে ফেলেছে এবারই। প্রতিবারে হচ্ছে যে অনেক দেরি করে নেয়। তো ওর খাওয়া দাওয়াটা, যত্নটা একদমই কম হচ্ছে, কারণ ওকে কেউ খাওয়াচ্ছে না, পানি ঠিক করে দিচ্ছে না। তা আমরা যতটুকু পারতেছি, আমরা যেহেতু বুঝি না, আমরা যতটা এখানে অনেকজন বলতে ৩-৪ জন আছে। তো ওরা হচ্ছে যে মানে ওরকম তালাশ করতেছে না, আমাদের এখানে রেখে গেছে। তো যাই হোক, আমরা যতটুকু পারবো ততটুকু আল্লাহর কাছে পাবো। তো এটা অনেকে অনেক ব্যাপার নিয়ে দেখে, দেখা যাচ্ছে কিনা অনেক বড় গরুটা, অনেক বড়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যেমনই হোক অনেক সুন্দর, এতটুকুই বলবো। অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লাগতেছে? আর আপনারা যারা যারা নিয়েছেন অবশ্যই দেখাবেন, হয়তো বলবেন যে কার গরু কত বড় হয়েছে না হয়েছে, এগুলো কিন্তু ব্যাপার না। আমরা হচ্ছে যে এগুলো এখানে যেহেতু আমরা একা দিচ্ছি না, আমরা হচ্ছে যে অনেকজন মিলে দিচ্ছি, তো এটা স্বাভাবিক বড় সড়ো করে নিতে হবে। আর একা নিলে হচ্ছে যে নিজের মতো করে নেওয়া যায়, নিজের টাকা পয়সার উপরে ডিপেন্ড করে নেওয়া হয়। তো আমাদের হচ্ছে ওরকম যেহেতু এখন একা একা দেওয়া পসিবল না, বা পসিবল থাকলেও হচ্ছে যে একটু হিমশিম খাই যাচ্ছে আর কি। তো ইনশাল্লাহ নেক্সট টাইমও হয়তো বা আল্লাহ আবার ভালোভাবে দিতে পারবো, যদি বাছাই রাখে, সব কিছু ঠিকঠাক রাখে। আম্মুদের কথা বলতেছি। অনেক কিছু আছে, ঈদের পরে অনেক ঝামেলার মধ্যেই যাইতে হবে। এই কারণে হচ্ছে যে যতটুকুর মধ্যে হয় ওটুকু করে করে যাচ্ছি, মানে অল্প অল্প করে। সো
সবাই মাইন্ড করবেন না, অনেকে হয়তো বা গরু দেখানোর কি আছে, অনেকে এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে বাজে কমেন্ট করে। তো আমি কিন্তু কোথাও ছাড়তেছি না, আমি ফেসবুক বলেন, পেজ বলেন, তারপরে হচ্ছে যে ইউটিউব, মানে কোনো স্টোরিতে দেওয়া হচ্ছে না, আমি কিছুই দিচ্ছি না, বাট শুধু ইউটিউবে স্মৃতির অংশ হিসেবে রেখে দিচ্ছি আমার গরুটাকে, আমাদের গরুটাকে। আমার মেয়ে খুব হ্যাপি, একে দেখলেই হয় কি ও বলে যে আমাদের একটা আছে না, আমি যদি বলি যে আমরা কিনবো একটা, না আমাদের একটা আছে না, ও এটা বলে যেতে এখানে থাকে। যে ছোটো বাচ্চারা এই মুহূর্তটা বেশি এনজয় করে, আমরাও ছোটোবেলায় এরকম ছিলাম হয়তো। তো ও অনেক হ্যাপি। আমি আস্তে আস্তে দেখাবো অনেকটুকুই, যতটুকু পারি, আর সবাই একটু সুন্দরভাবে দেখবেন, ভালো চোখেই দেখবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো ইয়া, দ্যাটস অল ফর দ্য টুডে, থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফিজ।